নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় 1947-এর পরবর্তী উদ্বাস্তু সমস্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে টপিক। কি বলা হচ্ছে, দেশভাগের ফলে পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, উত্তর থেকে পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, সিন্ধু এই সব অঞ্চল পাকিস্তানে চলে যায়। এই সব স্থানের সাম্প্রদায়িক মুসলিমদের অত্যাচারে লাখে লাখে সর্বস্বহারা ছিন্নমূল অমুসলিম জনতা ভাগ্যান্বেষণে ভারতের দিকে পা বাড়ায়। একইভাবে পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকেও বহু মুসলিম পাকিস্তানে চলে যায়। সীমান্তবর্তী এই দুই রাজ্য এবং সন্নিহিত অঞ্চলে চলতে থাকে সাম্প্রদায়িক দাঙ্গা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অত্যাচার দেশময় এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। এবার বলা হচ্ছে উদ্বাস্তু পরিসংখ্যান। কি বলা হচ্ছে, 1949-এর শেষে ডাক্তার বিধানচন্দ্র রায় 16 লক্ষ উদ্বাস্তুর কথা লিখেছেন। 6 লক্ষ মৃত, 1,40,00,000 গৃহচ্যুত, 1 লক্ষ অপহৃতা নারী। পরিসংখ্যান দ্বারা এই বিপুল বেদনার পরিমাণ বোঝানো যাবে না। সমস্যা আরও প্রবল হয়ে ওঠে 1950-এর সূচনায়। প্রায় প্রত্যেক হিন্দু পূর্ববঙ্গ ত্যাগ করতে চাইছে, কারণ সেখানে কোনো নিরাপত্তা নেই। সব মিলিয়ে প্রায় 60 লক্ষ সর্বহারা উদ্বাস্তু ভারতে আসে। এবার বলা হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি। কি বলা হচ্ছে, এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর সঙ্গে আলোচনা শুরু করেন এবং শেষ পর্যন্ত 1950 সালে 17 এপ্রিল দুই পক্ষে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। এবার বলা হচ্ছে এই চুক্তির নীতিসমূহ। কি বলা হচ্ছে, এই চুক্তি দ্বারা স্থির হয় যে, 1. সংখ্যালঘুরা যে যার রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তার কাছেই প্রতিকার চাইবে। 2. পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে। 3. ভারত ও পাকিস্তান বর্তমান সংকটের কারণ ও পরিমাণ নিরূপণের জন্য অনুসন্ধান কমিটি বসাবে এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে। 4. পূর্ব ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি থাকবে। এবার বলা হচ্ছে চুক্তির ফল। এই চুক্তি অনেককেই হতাশ করে। তারা মনে করেন যে এই চুক্তি যথেষ্ট কঠোর নয়। এই কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর ক্ষিতীশচন্দ্র নিয়োগী নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এই চুক্তির দ্বারা শরণার্থীর স্রোত কিছুটা কমলেও সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি, কারণ 1971 পর্যন্ত বিশেষত পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থী স্রোত অব্যাহত ছিল। এবার বলা হচ্ছে নেহেরুর দৃষ্টিভঙ্গি। নেহেরু এই সমস্যার গুরুত্ব ভালোভাবেই অনুধাবন করেছিলেন। এই কারণে স্বাধীনতার পর প্রথম 5 বছর তিনি এই ছিন্নমূল মানুষগুলির পুনর্বাসনের ওপর প্রবল গুরুত্ব আরোপ করেন। এজন্য এই প্রথম 5 বছরকে পুনর্বাসনের যুগ বলা হয়। এবার বলা হচ্ছে দ্বিতীয় 1950-এর ভাষণ। কি বলা হচ্ছে, 1950 খ্রিস্টাব্দে তিনি বলেন যে, আমাদেরকে যে বিশাল ও ব্যাপক শরণার্থী সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশকে তা হতে হয়নি। পৃথিবীর অন্যান্য দেশে যে পদ্ধতিতে শরণার্থী সমস্যার মোকাবিলা করা হয়েছে সে তুলনায় আমাদের ফলাফল অনেক ভালো। এবার বলছে দ্বিতীয়ত 1952-র ভাষণ। 1952 খ্রিস্টাব্দে তিনি এক ভাষণে বলেন যে, যেসব ছিন্নমূল মানুষ ভারতে বসবাসের জন্য এসেছেন তাদের নিশ্চয়ই নাগরিকত্ব থাকবে। এ ব্যাপারে আইন যদি যথেষ্ট না হয় তাহলে আইন পরিবর্তন করতে হবে। লাখ লাখ অমুসলিম ছিন্নমূল মানুষের ভারত আগমন সাম্প্রদায়িকতাকে জোরদার করেছিল, কিন্তু নেহেরুর বলিষ্ঠ নেতৃত্বে শেষ পর্যন্ত মানব ধর্মই জয়যুক্ত হয়। এবার বলা হচ্ছে ফলাফল। 1. পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করলেও পূর্ববঙ্গে শরণার্থীদের জন্য সে ধরনের কোনো ব্যবস্থা হয়নি। এই সব ছিন্নমূল মানুষদের জন্য বিরামহীনভাবে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা সত্যই দুরূহ।
2. পশ্চিম পাকিস্তান থেকে আগত হিন্দু ও শিখ শরণার্থীরা দেশত্যাগী মুসলিমদের পরিত্যক্ত জমি ও সম্পত্তি দখল করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে নিজেদের ব্যবস্থা করে নেয়। বাংলায় কিন্তু তা হয়নি এবং সেখানে মুসলিমদের দেশত্যাগ বস্তুত ঘটেইনি। 3. এছাড়া ভাষাগত কোনো সমস্যা না থাকায় পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি ও সিন্ধি উদ্বাস্তুরা দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে আশ্রয় করে নিতে পারলেও বাংলাভাষী উদ্বাস্তুদের পক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত্রে আশ্রয় নেওয়া সম্ভব হয়নি। 4. এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রবল চাপ পড়ে এবং পশ্চিমবঙ্গের সমাজ ও রাজনীতিতে এর প্রবল প্রতিক্রিয়া দেখা দেয়। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তী নতুন একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।